কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়, এর সত্যতা কতটুকু? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়, শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মুতাবাআত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আ'লাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোন অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোন হাফেজ পুরো কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরোটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একই ভাবে কেউ যদি কোনো আংশিক কোন সূরা, কোন পৃষ্ঠা, কোন অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এইভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। উমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করা কোনো গুনাহ হবে কিনা কিংবা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত না। যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তাওয়াফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয়, মাতাফের মূল গ্রাউন্ড ফ্লোর দিয়ে তাওয়াফ করতে দেয়, এটা হলো ভিড় এড়ানোর জন্য। সবাইকে নফল তাওয়াফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে, এই জন্য ফরজ তাওয়াফওয়ালাদেরকে নিচে, নফল তাওয়াফওয়ালাদেরকে উপরে সুযোগ দেওয়া হয়। এটা শৃঙ্খলার স্বার্থে। শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয়, মানুষের জীবন রক্ষা, নিরাপত্তার স্বার্থে, সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য। তবে এটা আল্লাহর নির্দেশ, ফরজ ওয়াজিব মানার মতো না, তবে এটাও মুসলমানের উচিত, মুসলমান সুশৃঙ্খল হবে। আর আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু ইহরামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না, আমি আসলে উমরাকারী না, হজকারীও না, ফরজ তো হব না, আমি ইহরাম পরে ঢুকলাম, এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু উমরারত, আসলে আমি উমরারত না। এই যে একটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের চালাকি। তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না। আবেগ মেটানোর নাম দিন না। আবেগ মেটাতে গিয়ে, আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই, অসাধুতার আশ্রয় নেই, ছল ছাত্রের আশ্রয় নেই, এটা কোনো ভালো মুসলমানের কাজ না। সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলায় তাওয়াফ করা উচিত। যদি নিজ দিয়ে কেউ করে সে কবিরা গুনাহ করেছে সেটা বলবো না, তবে তিনি একটা অন্যায় করেছেন। মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না, এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোরআনে কারীমের মুখস্থ করা সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায়, সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয়, গুনাহগার হবে। আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুনাহগার হবে না। অনেকে বলে মেয়েদের হাফেজা বানানো ঠিক না, কেন? কারণ তারা পরে ভুলে যাবে। এই কথাটা সঠিক কথা না, কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরে তাদের ইয়াদ আছে। বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস। সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না। আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, কোনো গুনাহ হবে না। তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না, এই কথাটা ভুল। বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হিফজুল যেন তারা ধরে রাখে, সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে। বাস, এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।